আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। একটি বিষয় নিয়ে ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। সময় নিয়ে দেখলে ভালো হবে ইনশাআল্লাহ। আমরা না বুঝে অনেক সময় আমরা মনে কষ্ট দিয়ে জেতার একটু ছোট্ট জেতার নেশায় মনে কষ্ট দিয়ে অন্যের বিপক্ষে কথা বলে ফেলি। এটা যে কত বড় অন্যায় এবং কত বড় ভুল নিজের সাথে করছেন সেটা যখন বস্তুত টের পাবেন মানে নিজের তখন আর শুধরাবার সময় থাকবে না। সুতরাং ক্ষুদ্র জেতার নেশায় অবশ্যই অন্যকে কষ্ট দিয়ে কথা বলবেন না। কারণ যিনি আপনাকে সৃষ্টি করেছে, তিনি আমাকে সৃষ্টি করেছে। তিনি তাকেও সৃষ্টি করেছে। অর্থাৎ আমরা একজনের সৃষ্টি। সুতরাং কারো কাছে যখন আপনি ব্যথা দিবেন, তখন তার প্রতিউত্তর সৃষ্টিকর্তা অবশ্যই আপনার প্রতি দিয়ে দিবে সেইভাবে। তখন আপনার যখন ভালো হওয়ার সুযোগ, ঠিক তখন যখন আপনি সেই প্রতিফলটা পাবেন, মানে প্রতিফলনটা আপনার উপর বর্তাবে, তখন কিন্তু আপনারা আর সইতে পারবেন না। সুতরাং সাময়িক এই ক্ষুদ্র জেতার জন্য কাউকে কখনো কষ্ট দিয়ে কথা বলতে নাই। জেতার আশায় সবাই থাকবে, কিন্তু সেটা কাউকে কষ্ট দিয়ে নয়। ওই যাকে কষ্ট দিবেন তিনিও হয়তো আপনাকে সমর্থন করবে। ঠিক আছে? কিন্তু আপনি যখন কষ্ট দিয়ে ফেলবেন তখন তার মন থেকে সেই সমর্থনটা আসবে না। এবং অনেকেই বলে যে কারোর সাথে অপমান করার পর তাকে সরি বললে সে ক্ষমা করে দেবে। যে অপমানিত হয়েছে সেই একমাত্র জানে যে এটাকে কতটা কষ্ট পেয়েছিল। সে যে আপনাকে সরি বলবে বা তাকে সরি বললে সে রিসিভ করবে, সে একজন আরেকজনের ক্ষমা চাইলেই ক্ষমা হয়ে যাবে, এটা ভুল। যে কোনো ধরনের অপমান অপদস্থ যদি কাউকে করেন, সেটা তার মনের ভিতরে গেঁথে যায়। তো যাকে আপনি অপমান করছেন, অপমান করার পূর্বে যদি আপনি ভাবতে পারতেন যে তার এখানে গেঁথে যাবে, তাহলে আপনি হয়তো সেটা করতেন না। কিন্তু বাস্তবতা, কাউকে যদি কখনো অপমান করেন ক্ষুদ্র জেতার আশায়, সে কিন্তু সেটা মনের ভিতর পুষে রাখে। এবং সেটা যদি অন্যায়ভাবে হয়, তাহলে সৃষ্টিকর্তা আপনার উপরে সেটা বর্তিয়ে দেবে। এবং একটা সময় আপনি তার কাছে ক্ষমা চেয়েও ক্ষমা পাবেন না, বা ক্ষমা মুখে মুখে পেলেও অন্তর থেকে সেই ক্ষমাটা আর হবে না, যা আপনার পরবর্তী জীবন দশায় সেটাকে ব্যাক পেতে হবে। সুতরাং অল্প আয় বা ক্ষুদ্র জেতা বা যে কোনো ধরনের জেতার জন্য